সহিহ ইবনে হিব্বানের রিওয়ায়াত 5665 নম্বর রিওয়ায়াত। ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সহিহের মধ্যে নিয়ে এসেছেন। হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত শাবান মাসের 14 তারিখের গত রাত্রে অর্থাৎ অর্ধ শাবানের রাতে মখলুকের দিকে খাসভাবে দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আর তামাম মখলুককে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, কিন্তু দুটো ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মাফ করেন না, তাদেরকে অমন হালে ছেড়ে দেন। নাম্বার 1 মুশরিক, নাম্বার 2 হিংসা পোষণকারী। এখানে হাদিসের মধ্যে দুটো মানুষের বিষয় এসছে, কিন্তু সব হাদিসকে সামনে রেখে দেখা যায় 8জন কি 9জন ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ পাক লাইলাতুল কদরও মাফ করেন না, লাইলাতুল বারাতও মাফ করেন না, ঈদের দিনও মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত এই গুনাহ থেকে তওবা না করে। এই হাদিস সম্পর্কে একটু দেখি আমরা। সাধারণত যারা শবে বরাতকে তুক্কি মেরে উড়িয়ে দেয় যে শবে বরাত বলে কিছু নেই, তাদের প্রথম প্রশ্ন হলো, খেয়াল করে শুনবেন, তাদের প্রথম প্রশ্ন হলো যে শবে বরাত শব্দটা কোরআন হাদিসে কোথায় নেই। কাবা শরীফের মাথায় উঠে কসম খাবে যে কোথায় নেই। অবশ্যই শবে বরাত শব্দটা কোরআন হাদিসে কোথায় নেই, কিন্তু আমাকে প্রথমে জানতে হবে যে শবে বরাত শব্দটা আরবি না অন্য ভাষা। আমি যদি বাংলায় ভাতটা কোরআনে খুঁজি আর হাদিসে খুঁজি, ভাত পাবো? ভাত শব্দ বাংলা, কোরআন এবং হাদিস আরবি শব্দ, ওখানে আমি বাংলা ভাষা পাবো না। এতটুকু জেহেন নেই, এতটুকু বিবেক নেই, মানুষকে বিভ্রান্ত করে যে শবে বরাত শব্দই কোরআন হাদিসে নেই। শবে বরাত শব্দ যেমন নেই, শবে বরাত এটা তো ফার্সি শব্দ, এটা কোরআনে খুঁজলে পাওয়া যাবে? মিষ্টির দোকানে ঢুকে যদি বলে আমার চুলটা কেটে দাও, পাগল বলবে। তো কোরআন এবং হাদিসে ফার্সি শব্দ খুঁজলে তুমি পাবে কেন? তোমার 14 পুরুষ আইলেও পাবে না, কারণ ওটা ফার্সি শব্দ। অঙ্কের বইতে আপনি ইতিহাসের সূত্র খুঁজবেন, হ্যাঁ, অঙ্কের সূত্র খুঁজে পাবেন, যে বিষয় সেই বিষয়ে থাকবে। ঠিক এই রকম আমরা বলি নামাজ, নামাজ বলি তো, নামাজ শব্দটা কোরআন এবং হাদিসে আপনি কোথাও পাবেন না, কারণ নামাজটা হলো ফার্সি শব্দ, উর্দুতে ব্যবহার হয়। আরবিতে বলা হয় সালাত। আচ্ছা, যদি কেউ বলে নামাজ শব্দ তো কোরআন হাদিসে নেই, তার মানে নামাজ নেই, হ্যাঁ? ঠিক এই রকম আমরা বলি রমজানের রোজা, রোজা শব্দ ফার্সি ভাষা। যদি কেউ বলে রোজা শব্দ কোরআন হাদিসে নেই, অবশ্যই কোরআন হাদিসে নেই, কিন্তু রোজা এটা তো ফার্সি ভাষা, কোরআন হাদিসে পাবে কেন? এটা তো আমাদের উপমহাদেশের একটা ভাষা, এটা কোরআন হাদিসে পাওয়া যায় না। এর উপরে একটা শব্দ আছে, সেটা সিয়াম বা সওম হিসেবে ব্যবহার হয়েছে, ওইটা কোরআন হাদিসে পাওয়া যাবে। ঠিক এই রকম শবে বরাত শব্দ কোরআন হাদিসে নেই বলে যে শবে বরাত নেই, এটা ভুল। নামাজ শব্দ কোরআন হাদিসে নেই বলে যে নামাজ নেই, এটা ভুল। রোজা শব্দ কোরআন হাদিসে নেই বলে এটা ভুল। আরবিতে খুঁজে দেখো, আরবিতে শবে বরাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। কি বলে? লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে 8জন পৃথক পৃথক সাহাবী থেকে হাদিস বর্ণনা হয়েছে। কজন? 8জন বিশিষ্ট সাহাবী থেকে হাদিস বর্ণনা হয়েছে। তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন, হযরত মুআদ ইবনে জাবাল আছেন, হযরত আবু মুসা আশআরী আছেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। এতগুলো সাহাবী থেকে 8টা সাহাবী থেকে এসছে। তো আমি যেটা কথা বললাম যে শবে বরাতকে কেন্দ্র করে বাড়াবাড়িও নয়, শবে বরাতকে একদম ছাড়াছাড়িও নয়। যেমন শরীয়ত আমাদের অনুমতি দিয়েছে তেমন যদি চলি আল্লাহর কাছে কবুল হবে। যেমন নিয়ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেমন রসুল শিখিয়েছেন, সাহাবারা করেছেন, তেমনভাবে চলতে হবে। এই কারণে কথা নিয়ে আসছি। তো যে রিওয়ায়াত আমি পেশ করলাম সহিহ ইবনে হিব্বানের রিওয়ায়াত, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তিনি তানার কিতাবের সহিহর মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন, এবং ইমাম মুনজির রহমাতুল্লাহ আলাইহি, ইবনে রাজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম কাসতালানি রহমাতুল্লাহ আলাইহি, নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট হাদিস বিশারদগণ এই হাদিসকে সহিহ বলেছেন। এবং যারা শবে বরাতকে মানে না, তাদের বিশিষ্ট শায়েখ যার কথা তাদের নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব সিলসিলাতুল আহাদিস সাহিহা
এই কিতাবের 3 নম্বর খণ্ডে 135 থেকে 139 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই রিওয়ায়াত মুসনাদ সহিহ ইবনে হিব্বানের এই রিওয়ায়াতের পরে আরও 8টা রিওয়ায়াত নিয়ে এসেছেন এবং শেষে তিনি বলতে বাধ্য হয়েছেন সমস্ত রিওয়ায়াতের সনদের সমষ্টিগতভাবে হুকুম হলো বিমাজমুই তুরুকিহি সহিহুন। সমস্ত রিওয়ায়াতকে সামনে রেখে দেখা যায় শবে বরাতের ফজিলত সম্পর্কে এই যে হাদিস, এটা অবশ্যই সহিহ। এবার যাবেন কোথায়?